জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার হবে না। কেন হবে না ভাইয়া? আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করবো। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো ভাইয়া, তোমরা যারা এইচএসসি 24 এবং 25 ব্যাচের আছো, অনেকেরই আসলে পাবলিকে চান্স হয় নাই, বা হচ্ছে গুচ্ছতে শেষের দিকে আসছে, আপনি বুঝতেছেন না যে চান্স হবে না হবে না। তো ভাইয়া, দুশ্চিন্তার একদমই কারণ নাই। তুমি যদি আগামী কয়েকটা দিন ভালো মতো প্রিপারেশন নিতে পারো এবং শেষ 7টা দিন তুমি কিভাবে প্রিপারেশন নিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটা পজিশন করতে পারবা, সেটা আজকে ভিডিওতে কিন্তু আলোচনা করবো। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তুলনামূলক ইজি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। বাট তুমি যদি টপ যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাই যদি পড়তে হয়, তাহলে কিন্তু তোমাকে অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে হবে। কারণ সব জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেম না। তো আমাদেরকে কি করতে হবে, টপ যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে, তুমি অলরেডি পাবলিকে চান্স মিস করছো, সো লাস্ট যে অপশনটা আছে এখানেও এসে তুমি যদি আবার সেই একই ভুলগুলো করো, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে করার কিছু থাকবে না। সো ফার্স্টে আমরা দেখিনি যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আমার টার্গেটে রাখা উচিত। সো দেখো, ফার্স্টে আমরা হচ্ছে যদি র্যাঙ্কিং করি, যে দেখো কোথায় বেশি আবেদন পড়ছে। সো এক নম্বরে থাকবে হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর, যেটা আছে এখানে আবেদন সবচেয়ে বেশি, 17,335 জন হচ্ছে এখানে আবেদন করছে। সেকেন্ড আছে কে ভাইয়া, রাজশাহী কলেজ। থার্ডে কে আছে ভাইয়া, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। ফোর্থ আছে কি ভাইয়া, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া। ফিফথে আছে ভাইয়া, ব্রজমোহন কলেজ বরিশাল। সিক্সথে আছে হচ্ছে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা। সেভেনে আছে হচ্ছে ভাইয়া ব্রজলাল কলেজ খুলনা। আর আটে আছে হচ্ছে চট্টগ্রাম কলেজ। সো এইটা হচ্ছে টপ 8 যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলা। এইগুলোর জন্য যদি ভাই পড়তে হয় তোমাকে, তাহলে অবশ্যই অনেক ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবং ভাই ফার্স্টে যে কথাটা বললাম যে কেন সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তো দেখো ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট আছে কত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে তোমার মাত্র 2 লাখের কাছাকাছি আর কি সিট আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার 2 লাখের কাছাকাছি সিট আছে আর কি। ওকে, বাট তুমি যদি একটু দেখো, টোটাল তোমরা যখন এইচএসসি পাস করছিলে, দেখো এইচএসসি পাস করে কত, প্রায় 11 লাখের মতো এইচএসসি পাস করলো। সাথে আবার সেকেন্ড টাইমারও মনে করো 1 লাখের মতো সেকেন্ড টাইমার আমি ধরলাম। সো দেখো 12 লাখ, 12 লাখের মধ্যে পাবলিকের সিট আছে কয়টা, নিয়ার হচ্ছে 40,000-এর মতো। সো পাবলিক প্রাইভেট সব মিলে আমি ধরলাম কি 1 লাখের মতো সিট আছে। তবে বাকি যে 10 লাখ আছে, এই 10 লাখের মধ্যে যদি 5 লাখও যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেয়, তাও কিন্তু সবাই চান্স পাবে না। মাত্র 2 লাখ হচ্ছে সুযোগ পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার আর কি। ঠিক আছে, আমি 10 লাখ থেকে মাত্র 5 লাখের কথাই বললাম। তো সিট আছে মাত্র 2 লাখের মতো। তো বাকিরা কোথায় যাবে, সেটার জন্য তোমাকে এখন থেকেই সিরিয়াস হতে হবে। তো ভাইয়া, আগে আমরা একটু জেনে নিই যে কেন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বো। তো এটা জানাও গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে যে অনেকেই আসলে মন দিতে পারতেছ না যে আসলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিবো, এখান থেকে পড়ে আসলে করবোটা কি, বা এটার আসলে ফিউচার কি। তবে এই বিষয়টাকে ক্লিয়ার করি তোমাদের, ওয়াই আমরা এনইউ, ঠিক আছে, বা ওয়াই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিব। সো ফার্স্টে যদি বলি যে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন এক নাম্বার যে সুবিধাটা, সেটা হচ্ছে তুমি অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে বলা যায় যে একেবারে গুচ্ছতে অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে আসলে না পড়ে তুমি ন্যাশনালে পড়তে পারো, আরো বেটার, তোমার বাসার কাছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ো, আরো বেটার আর কি। ঠিক আছে, সো এক নাম্বার কাজ যেটা তুমি এখানে যেটা পাবা, সেটা হচ্ছে দেখো যে ন্যাশনাল ইউনিভার্সিটির এক নাম্বার যে কারণটা ভাই, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে ক্লাস হয়, মানে খুব একটা ক্লাস করা লাগে না। তো বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, এই যে ক্লাস হয় না, এটা হচ্ছে অনেক গাফিলতি করে বা আসলে ঠিকভাবে সময়টা কাজে লাগে না। বাট তুমি তো অলরেডি জেনে গেছো যে হ্যাঁ, আমি একটা জায়গায় চান্স পাই নাই, আমার লাইফে কিছু করতে হবে, বা আমার হচ্ছে গোল অনেক বড়। ভাগ্যের কাছে আমি হয়তো বা হেরে গেছি, বাট আমি ইনশাল্লাহ ফিউচারে অনেক ভালো কিছু একটা করব। সো তুমি যদি ফার্স্ট থেকে একেবারে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম থেকেই যদি একটু ভালো মতো আর কি ক্যারিয়ারটা গড়তে পারো বা ক্যারিয়ার ফোকাস দাও, তাহলে কিন্তু ন্যাশনাল থেকে পড়েও তুমি অনেক ভালো করতে পারবা। কারণ আমাদের ক্ষেত্রে দেখা গেছে পাবলিকে পড়ে, তাদের দেখা গেছে ক্লাসের প্রেশারটা প্রচুর পরিমাণে থাকে। যেমন আমার কালকে সকাল 8:30 থেকে ক্লাস, তারপর ল্যাব আছে, অনেক কিছু করা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে প্রবলেমটা হয়, এর পাশাপাশি আসলে আমাদের এক্সট্রা কিছু করার কোনো সুযোগ থাকে না, বিজনেস করা বা অন্যান্য কিছু করার সুযোগ থাকে না। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি পড়লে তুমি খুব সহজেই, যেহেতু ক্লাস করা লাগে না, তুমি খুব সুন্দর মতো নিজের একটা বিজনেস করতে পারবে, সেটা যতই ছোট হোক না কেন, তুমি কিন্তু একটা ভালো মতো একটা বিজনেস করতে পারবা। সেকেন্ড যে ব্যাপারটা ভাইয়া, এখানে যেহেতু পড়ার পেশা তুলনামূলক কম, তুমি কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই তুমি যদি সঠিক গাইডলাইনে থাকো, বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবে আর কি। এরকম অনেক এক্সাম্পল আছে যে বিসিএস ক্যাডার হয়েছে কোথা থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর কি। ওকে, সো ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি কি হতে পারবা, বিসিএস এর জন্য একটা বেস্ট অপশন। আমাদের দেখা গেছে আসলে পড়াশোনার পাশাপাশি এখানে তুমি একটা এনভায়রনমেন্ট পাবা। সত্যি কথা, যেটা পাবলিকে তুমি একটা এনভায়রনমেন্ট পাবা বিসিএস এর জন্য, বা হচ্ছে বিভিন্ন পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট পাবা। বাট ন্যাশনালে তুমি এই এনভায়রনমেন্টটা কম পাবা। বাট তুমি যদি ফার্স্ট থেকে যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারো, বা হচ্ছে আমি একটা পোস্ট দিছিলাম আর কি, যে ন্যাশনাল থেকে কিভাবে তুমি পাবলিক মতো আর কি প্রিপারেশন নিবা বিসিএস বানানোর জন্য, আমি পোস্টে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, ওইটা একটু পড়ে নিবা। তাহলে তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে যদি এই জিনিসগুলো ফলো করো, তুমি একটা পাবলিকের স্টুডেন্ট থেকে
কোনো অংশেই কম থাকবা না, বরঞ্চ তাদের থেকে আরো অনেক আগায় থাকবে আর কি। ওকে, সো তুমি যদি এই জিনিসগুলো ফলো করতে পারো, ন্যাশনাল থেকে পড়েও তুমি পাবলিকিয়ান যারা আছে তাদের থেকে অনেক বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। বাট তার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে জেদ। তোমার এই জেদটাকে ধরে রাখতে হবে। এখন যেরকম মনে হচ্ছে না যে কেন আমি চান্স মিস করলাম, সো এই জেদটা তুমি যদি ধরে রাখতে পারো আগামী 4টা বছর বা আগামী 5টা বছর, তাহলে ইনশাল্লাহ তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তুমি এই যে ব্যর্থতাটা বা এই যে ভাগ্যের যে দোষটা দিচ্ছ, এই ভাগ্যই দেখবা তোমাকে ইনশাল্লাহ কোথায় নিয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবা না আর কি। ওকে, সো সো ন্যাশনাল একটা বেস্ট অপশন। আমি বলি যে তোমরা যারা প্রাইভেটে পড়ার সুযোগ নাই বা যাদের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপের দিকে আছে, সো তোমরা ন্যাশনালকে নিঃসন্দেহে একটা বেস্ট অপশন হিসেবে চুজ করতে পারো। ওকে, সো আগে আমাদের রিজনটা ক্লিয়ার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি কয়েকটা দিন যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও এবং সত্যিকার অর্থে ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে ভাই আর একটা মুহূর্ত সময় নষ্ট করো না, আমরা তোমাদের পাশে আছি। ইনশাল্লাহ একটা বেস্ট ইফোর্ট তোমরা পাবা। এন্ড আমাদের কিন্তু সামনে সেকেন্ড টাইম ব্যাচও লঞ্চিং হবে। সো আমরা যারা বলা যায় যে জাহাঙ্গীরনগরে পড়তেছি, সেকেন্ড টাইম আমাদের মেইন টার্গেটই থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগরের জন্য এবং সেকেন্ড টাইমারের জন্য সবচেয়ে বেস্ট সাপোর্ট তুমি যদি কোনো প্ল্যাটফর্ম থেকে পাও, সেটা হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র্স। সো অ্যাডমিশন, এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশনটা, যে ন্যাশনাল আসলে কত মার্কসের পরীক্ষা হয় বা আমাকে পাস মার্কসটা কত। সো দেখো পাস মার্কস হচ্ছে তোমার 35, তোমাকে 100তে তুমি যদি 35 পাও তোমার পাস হয়ে যাবে। বাট পাস মার্কস আসলে কিছু হবে না, তোমাকে চান্স মানে টপ যে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো আছে সেটা যদি পড়তে হয়, তোমাকে চেষ্টা করতে হবে 60-র আশেপাশে রাখার। কত ভাইয়া? 60। সো 60 মার্কস কিভাবে পাবা সেটাও বলে দিচ্ছি। আর জিপিএ এর উপর আছে, এসএসসি কে 8 দ্বারা গুণ করবা, এইচএসসি কে 12 দ্বারা গুণ করবা। সো তোমাকে যেটা মেইনলি করতে হবে, তোমাকে 60 মার্কস ক্যারি করতে হবে। তবে 60 মার্কস আমি কিভাবে ক্যারি করবো, আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশন একটু দেখাই। আচ্ছা, তো দেখো ফার্স্ট অফ অল এখানে যে ভাইয়া মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বুঝছো, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে মাত্র 40 মার্কস। সায়েন্সের সাবজেক্টগুলো ভাইয়া মাত্র কত মার্কস? 40 মার্কস। তোমরা যে প্রবলেমটা ফেস করছো সেটা হচ্ছে বাংলায় কত আছে? 20, ইংলিশে 20, জিকেতে 20, ঠিক আছে? এইটা মিলে হচ্ছে 60। আর এখানে পিসিএমবি তে আছে কত? পিসিএমবি তে আছে হচ্ছে তোমার মাত্র 40 আর কি। ওকে, সো তোমার কিন্তু মেইনলি এই যে টার্মটা বা এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো অনেকের কাছে নতুন লাগতেছে, বাংলা, ইংলিশ এবং জিকে। সো তোমাকে যদি ভালো করতে হয়, তোমাকে এই দিকটায় ভালো করতে হবে, বাংলা, ইংলিশ, জিকেতে। এখানে যে কোশ্চেনগুলো হয় পিসিএমবি খুবই বেসিক থেকে হয়, এগুলো তুমি এমনিই পারবা। তুমি যদি এতদিন প্রিপারেশন নিয়ে থাকো, ইনশাআল্লাহ তুমি এখানে পেরে যাবা। এন্ড তোমাদের যাদের মনে করো আমি একটা ইনশাআল্লাহ ম্যারাথন ক্লাস নিয়ে নিব পিসিএমবির উপর, সো এই ম্যারাথন ক্লাস তুমি যদি করতে পারো, একটা ক্লাসে ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। সো কে কে ম্যারাথন ক্লাসটা করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, সো পিসিএমবির জন্য একটা ম্যারাথন ক্লাস নিব ইনশাআল্লাহ, এই ম্যারাথন ক্লাসটাই হয়ে যাবে আর কি। ওকে, পিসিএমবি। এন্ড এখানে ভাই পিসিএমবি কোনটা থেকে 10-10 আসবে এমনটা না ব্যাপারটা, যে কোনো সময় দেখা যায় কেমিস্ট্রি বেশি থাকে, বায়োলজি বেশি থাকে, ম্যাথ একটু কম থাকে, ফিজিক্স একটু কম থাকে, এরকমও থাকতে পারে। এন্ড থিওরি পার্ট থাকে বেশি, ক্যালকুলেশন খুবই কম থাকবে আর কি। সো এখানে দেখা গেছে খুবই বেসিক কোশ্চেন, ঠিক আছে? এগুলো তুমি এমনি পারবা, এটার জন্য তুমি এখন জাস্ট একটু চর্চায় রাখো। বাট মেইনলি তোমাকে ফোকাস দিতে হবে হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে। বাংলা, ইংলিশ, জিকে এখানে কত আছে? 60 মার্কস। সো তুমি যদি এই কয়েকদিন ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটলিস্ট যদি 40 ক্যারি করতে পারো, ঠিক আছে, অ্যাটলিস্ট যদি 40 পাও, 60-এ তুমি কত পেলা? মাত্র 40 পেলা। ওকে, আর এখানে তুমি পিসিএমবি তে কি 30 পেতে পারবা না 40-এ? সো দেখো 40 প্লাস 30 মিলে কত হইলো বলো তো? 70 হয়ে গেল। 40 প্লাস 30 মিলে 70 হয়ে গেল। অনেক টপ একটা তুমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পেয়ে যাবা। এন্ড সেকেন্ড যে ব্যাপারটা, এটা অনেকেই ভুল করে যে ভাই আমি 60টা দেখাইছি, 70টা দেখাইছি, কেন ভাই? তো 100 মার্কসের কোনো নেগেটিভই নাই, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্কিংই যদি না থাকে, আমি কেন 100টা দেখাবো না? আমার তো 90টা দেখালে তোমার মানে 90টাও কেন, আমি 100টা দেখালে আমার কোনো ক্ষতি নাই, তাই না? 100টা দেখালে কি আমার কোনো ক্ষতি আছে ভাইয়া? আমার কোনো মার্কস কাটা যাচ্ছে না। আমি যদি মনে করো একজন 80টা দেখাইলো, আরেকজন আন্দাজের দেখায়, আন্দাজের 20টাও দেখায়, যদি দুইটাও যদি হয়, আন্দাজে 20টা দেখায় যদি দুইটাও যদি হয়, তাও কি 2টা মার্কস বেশি হয়ে গেল না? বাকি যে 8টা ভুল হলো, এটা কোনো মার্কস কাটতেছে না। সো ফার্স্ট যে সিক্রেটটা থাকবে তোমাদের, সেটা হচ্ছে আমি 100টাই দাগায় আসবো। কয়টা দাগায় আসবো ভাইয়া? 100তে 100টাই দাগাবো। এইটা তোমাকে ফার্স্ট এনশিওর করতে হবে। পারি না পারি মানে ফার্স্টে তুমি পারাগুলো দাগাবো, লাস্টে মনে করো 5 মিনিট বা 10 মিনিট আছে, সবগুলো দাগায় আসবো, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? সো 100টাই আমার কি করতে হবে? দাগায় আসতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন ভাই আমি হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিব, যে বাংলা, ইংলিশ, জিকে প্রিপারেশনটা কিভাবে নিব, এটা নিয়ে তবে আমি অনেক প্রবলেম ফেস করতেছি। সো দেখো বাংলার জন্য আমি যদি বলি, বাংলার জন্য ভাই তুমি কি করবা? 1 নাম্বার কাজ যেটা হবে, বাংলা হচ্ছে তুমি গদ্য পদ্য যেগুলো আছে না, এগুলো তুমি এখন বই পড়ার তো তোমার টাইম নেই, আছে মাত্র 7টা দিন, তুমি বই কখন পড়বা? সো তুমি যেটা করতে পারো ভাই, বাংলা যে গাইড গুলো আছে, তুমি হচ্ছে মনে করো ফর এক্সাম্পল বাংলা বিচিত্রা বইটা, বা হচ্ছে এটিএম বাংলা, বা যে বাংলা যে বইটা আছে যেখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পাবা, ওইখান থেকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তোমার সলভ করবাই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো বেশি এক্সাম হয় নাই, সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো খুব একটা তুমি কোশ্চেন পাবা না। সো তোমার যেটা কাজ হবে, তুমি ঢাবির কোশ্চেন গুলো সলভ করলা, জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করলা, পাশাপাশি ন্যাশনালের কোশ্চেনটা সলভ করলা আর কি, বাংলা, ঠিক আছে? এনাফ। একইভাবে ভাই সেম তুমি হচ্ছে বাংলা
এগুলো তো সলভ করে। ইংলিশের ক্ষেত্রে বা কি করবা, যে টপিক কিছু আছে বুঝছো, কিছু টপিক আছে, ফর এক্সাম্পল দেখো ইডিয়মস, মানে খুবই বেসিক থেকে ইডিয়মস, ফ্রেজ, তারপরে কি ভাবে প্রিপজিশন, আর্টিকেল, এইগুলো যে সকল আছে না, মানে প্রিভিয়াস ইয়ার, মানে বাংলা ইংলিশে যদি ভালো করতে হয় সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকের উপর আর কোনো কথা নাই, কারণ এখন তোমার ধরে ধরে পড়ার টাইম নাই, তুমি মোটামুটি পারবে, এখানে খুব কঠিন আসবে এমনটা না, খুবই ইজি কোশ্চেন হবে বাংলা ইংলিশ। জাস্ট তোমাকে একটা পরীক্ষার মাধ্যমে তুমি যাতে একটু পড়ো, একটু জানো কতটা, এটা সাথে বাছাই করে নেওয়া যায়, সেটার জন্য কিন্তু এই যে পরীক্ষাটা আর কি। ওকে, মেইন যে পয়েন্টটা ভাইয়া জিকে, ভাইয়া জিকে এর জন্য কি করবো ভাইয়া, জিকে এর জন্য কিছু বলেন তো ভাইয়া। দেখো জিকে তোমার রিসেন্ট এবং ইন্টারন্যাশনাল বা অনেক কিছু মিলায় কোশ্চেন গুলো হবে। তো দেখো তোমাকে ভাই রিসেন্ট থেকে হয়তো 5টা কোশ্চেন থাকতে পারে, এই যে যেমন এখন যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, আমেরিকা ইরান যুদ্ধ, এই সম্পর্কে কিছু মানে বেসিক কোশ্চেন আসতে পারে, যে কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে যুদ্ধে ক্ষেত্রে, যেমন হরমুজ প্রণালী। সো এরকম যে রিসেন্ট যে নিউজগুলো আছে এগুলো তোমাকে কি বলা যায় অনেক প্রভাব রাখবে আর কি। ওকে, সো এখান থেকে কয়েকটা কোশ্চেন তুমি পাবা রিসেন্ট থেকে, হয়তো তুমি 5টা কোশ্চেন থাকবে রিসেন্ট থেকে, আর ইন্টারন্যাশনাল থেকে খুব একটা কোশ্চেন থাকবে না, হাইয়েস্ট 2টা থেকে 3টা থাকতে পারে, বাকি সব কোশ্চেন থাকবে হচ্ছে বেসিক থেকে আর কি। ঠিক আছে, যে কোথায় বেশি চা উৎপাদন হয়, বা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা, তারপরে মুক্তিযুদ্ধ থেকেও কিছু কোশ্চেন থাকতে পারে, এগুলো আর কি। তুমি এখন যেটা করতে পারো যে প্রিভিয়াস ইয়ারে বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে না জিকে, এগুলো দেখতে পারো। ঠিক আছে, বিসিএস এর যে জিকে গুলো আছে প্লাস ঢাবির যে অ্যাডমিশনের যে জিকে গুলো আছে এগুলো দেখো, এগুলাই এনাফ। এখন তোমার সব পড়া টাইম নাই, সো ভাই জিকে আমরা প্রিপারেশন কিভাবে নিব, রিসেন্ট যে জিকে আছে রিসেন্ট জিনিসগুলো আমরা একটু দেখবো। রিসেন্ট গুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবা, বা হচ্ছে তুমি একটু যদি খবরের চ্যানেলগুলো দেখো তাহলে তোমার মানে জানা উচিত আর কি। ঠিক আছে, তো আশেপাশে কি হচ্ছে না, যে হাজির তো ফেসবুকে আমরা থাকি, তো জানি তো আসলে মেইনলি, তাই না? সো রিসেন্ট জিকেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে 2-3টা আসতে পারে, সো তোমার সব পারা লাগবে এমনটা না। তারপর দেখো বিসিএস এন্ড ডিউ কোশ্চেন তুমি যদি সলভ করো এনাফ আর কি। ওকে, বিসিএস এন্ড ডিউ পাশাপাশি ওই যে মেডিকেলের যেটা আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের তো আর আলাদা করে মেডিকেল পড়ার দরকার নাই, বা যারা নেওয়া হয় তারা মেডিকেলটাও পড়লো আর কি। ওকে, সো এইগুলো তুমি যদি পড়ো অনেক হয়ে যাবে, মানে মোর দেন এনাফ আর কি। ওকে, সো এইভাবে তুমি পড়ো আগামী কয়েকটা দিন। এন্ড ভাইয়া তোমাদের যদি মনে করো আগামী যে টাইমটা আছে এই টাইমে একটা ভালো মতো রিভিশন দরকার প্রয়োজন, এই জন্য আমরা কিন্তু তোমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যারাথন প্লাস এক্সাম নেওয়া হবে। সো কার কার আর কি ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যারাথন প্লাস এক্সাম লাগবে তারা কমেন্টে জাস্ট একটা ইয়াই করবা, সেটা হচ্ছে ভাইয়া ম্যারাথন, এটা একটু কমেন্ট করবা, তোমাকে ইনবক্সে লিংক দিয়ে দেওয়া হবে। কি কমেন্ট করবা বলো তো ভাইয়া, ম্যারাথন, এই জিনিসটা সবাই একটু কমেন্ট করবা, তাহলে তোমাকে কি করা হবে, ইনবক্সে লিংক পাঠাতে হবে, তুমি হচ্ছে ওখানে এক্সাম প্লাস ক্লাস করতে পারবে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য অ্যাডমিশনের সাপোর্টটা দিবে। সো কার কার লাগবে অবশ্যই কমেন্ট করবা। ওয়ারিয়র্স এর সাথেই থাকো, আমরা তোমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছি সেই ফার্স্ট এক্সাম থেকে শুরু করে এখন পর্যন্ত ইনশাআল্লাহ ভবিষ্যতেও দিয়ে যাব। সো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের রেসপন্স, তোমরা যদি রেসপন্স করো অবশ্যই তোমাদের জন্য সামনে ম্যারাথন ক্লাস এক্সাম সবকিছু আয়োজন করব। সো কমেন্ট করে জানাবা কার কার লাগবে ম্যারাথন ক্লাস। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়, এন্ড রেজাল্ট অবশ্যই জানাবা ভাইয়াকে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।